ওয়েপনাইজ করে বিচারকদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে এবং সেটির মহড়া আমরা ঝিনাইদহ দেখতে পাচ্ছি। বিচারকরা স্বাধীনভাবে, আমাদের মনে হয় না এই যে কর্মকাণ্ডগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, আমাদের মনে হয় না বিচারকের রায় বিচারালয়ে বসে হয়। আমাদের মনে হয় সেটাও ঢাকা থেকে সেটার রিমোট কন্ট্রোল পরিচালিত হয়। আইনমন্ত্রী যে বিচারকরা স্পোক্সপারসন হিসেবে আইনমন্ত্রী যেমন রায় দেন, লিখে দেন, সেটাকে বিচারালয়ে আমরা দেখেছি। আমাদের কাছে মনে হচ্ছে বিচারকরা সেই রায়টাই পড়ে শোনাবেন। প্রিয় সাংবাদিক বৃন্দ, ঝিনাইদহ শুধু একটা টেস্ট কেস, এটা সারা বাংলাদেশের পরিস্থিতি। আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। আহ্বান থাকবে, ঘর থেকে সাফ কার্যক্রম পরিচালনা করুন। আগে ঘর সংশোধন করুন, আগে দল সংশোধন করুন। দল সংশোধন করলেই তারপরে এই যে আইন বিভাগকে যেভাবে আপনারা দলীয়করণ করেছেন, এইটাকে আপনারা দলীয়করণ না করে সেটাকে স্বাধীন করে দিন। তাহলে এই যে বিচার বিভাগের উপর আস্থা হারিয়েছে, আমরা দেখলাম রামি স্যার বাবা প্রেস কনফারেন্সে বলছে যে এই বিচার বিভাগের উপর আমাদের কোনো বিশ্বাস নাই। কারণ বিশ্বাস কিভাবে থাকবে? কারণ বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ সেটা একভাবে আওয়ামী লীগের সময় যেভাবে গণভবন থেকে পরিচালিত হতো, ঠিক একইভাবে গণভবন থেকেই যেন পরিচালিত হয় সেটারই আয়োজন করা হচ্ছে। আমরা দেখলাম সব জায়গায় দলীয়করণ করা হচ্ছে নগ্নভাবে, সেটা বিশ্ববিদ্যালয় কিংবা বিসিবি কিংবা বাংলাদেশ ব্যাংক কিংবা ইসলামী ব্যাংক কিংবা বাংলাদেশ সব ব্যাংক কিংবা গরু বাজার, কোনো কিছুই বাদ যাচ্ছে না দলীয়করণ করা হতে। নগ্নভাবে যোগ্যতাকে পাশ কাটিয়ে শুধুমাত্র দলীয় পরিচয়কে প্রাধান্য দিয়ে আমরা বুয়েটে দেখলাম যাকে ভিসি দেওয়া হয়েছে, একজনকে যিনি আওয়ামী লীগ নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংকে, যিনি জুলাইয়ে বাংলাদেশ থেকে পলায়ন করেছিল, তাকে এসে বিএনপি সরকার এখন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পদায়ন করেছে। এগুলো হচ্ছে অ্যাসালম কোটায়। এই যে অর্থমন্ত্রী, আমরা জানি অর্থমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে এক ধরনের পাওয়ার কন্টেস্ট চলছে, পাওয়ারের মহরত চলছে। বন্দর কে নিবে, বাংলাদেশ ব্যাংকগুলোকে কে নিবে, বিসিবিকে কে নিবে, যেহেতু এবং অ্যাসালমকে কে দখল করবে, সেগুলো নিয়ে অর্থমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বের বলি হচ্ছে এই জুলাই অভ্যুত্থান। তাদের দ্বন্দ্বের কারণে দেখা যাচ্ছে অ্যাসালমের সাথে কমপক্ষে যারা বাংলাদেশ থেকে 94,000 কোটি টাকা এই অ্যাসালমের প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে বিদেশে ঋণ খেলাপি করেছে। অথচ আমরা দেখলাম জুলাইয়ের পরে তাদেরকে শাস্তির আওতায় না নিয়ে এসে বরং তাদেরকে এখন প্রাইজ অ্যান্ড তাদেরকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে, তাদেরকে প্রাইজ অ্যান্ড পোস্টিং দেওয়া হচ্ছে। আমরা দেখলাম ব্যাংক আমাদের বীমা আইন, ব্যাংক যে ল আছে সেটাকে সংশোধন করার মধ্য দিয়ে ব্যাংকগুলোকে কিভাবে আমরা এবং মামুরা এভাবে